হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তোমাদের সবাইকে তো আজকে একটা সুন্দর সকাল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আমার আর কি ডেলি লাইফস্টাইল, যেরকমটা সবসময় রোজকার আর কি কাজকর্মের মধ্যে দিয়েই দিনটা কাটে। তো যাই হোক, দেখো, প্রথমে তো ঘুম থেকে উঠে ঘর দালানটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, তারপরে আর কি মোছার জলটাও নিচে নিয়ে চলে এলাম। এমনিতেই আমি সবসময় কিন্তু হাত দিয়েই মুছে থাকি, কারণ হচ্ছে আমি লাঠি দিয়ে মুছতে পারি না, তো হাত দিয়েই মুছে থাকি সবসময়ের জন্য। তো দেখো, প্রথমে ঘরটা সুন্দর করে মুছে নিলাম। তো নেবার পর দেখো বাইরে চলে আসলাম, এবার হচ্ছে দালানটাও মুছে নেব। সব বাসি কাজকর্ম মিটিয়ে দেখো এখন আমি চলে এসেছি ওপরে। তো চা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বিছানাটা প্রথম হচ্ছে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিলাম। এখন বেজে গেছে ঘড়িতে হচ্ছে 8:30। তো আমার হচ্ছে রান্নাবান্না পুরো মিটিয়ে ফেলেছি। তো ওপরেও এসে এই যে দেখো আজকে বিছানাটা প্রথমে গুছিয়ে নিয়েছি। তো বিছানাটাও গোছানোর কাজ শেষ। তো এখন যেহেতু হাতে একটু সময় আছে, স্নানটা এখন করব না। তো আজকে হচ্ছে ভেবেছি খাটের নিচেটা, মানে আমাদের খাটের নিচে তো যেহেতু টুকিটাকি কিছু জিনিস যেগুলো লাগে না একদমই, সেগুলো আমি রেখে দিই। তো নিচেটা অনেক দেখছি ঝুল পড়েছে, তো সেই জন্য ভেবেছি যে খাটের তলাটা পরিষ্কার করবো, তার সঙ্গে সঙ্গে সব ফার্নিচারগুলোও একটু মোছামুছি করে নেব। তো যাই হোক, চলো তাহলে সময় নষ্ট না করে কাজে লেগে পড়ি। সব সময় তো ঘর দালান যেখানেই বলো ঝুল থাকে সেখানেই ঝেড়ে নিই যখনই চোখে পড়ে, আর তারপরেও ফার্নিচারগুলো সমস্ত কিছু সব সময় কিন্তু পরিষ্কার করি। কিন্তু হচ্ছে খাটের তলায় কিন্তু আমি কিছু কিছু জিনিস রেখে থাকি, সেগুলো কিন্তু আমার সত্যি সব সময় কিন্তু পরিষ্কার করে ওঠা হয় না। আজকে যেহেতু সময় পেয়েছি সেই জন্য কিন্তু পরিষ্কার করতে লেগে পড়েছি। খাটের নিচে সেরকম একটা খুব একটা জিনিস থাকে না, যেমন হচ্ছে জলচৌকি। এই যে লাল ড্রামটা দেখছো, এটা টুকিটাকি কিছু আমার জলের বোতল, তারপরে মুড়ির ড্রাম, এগুলোই থাকে, বা ওষুধের ডিব্বা, এগুলোই রেখে রেখে দিই। তো সেগুলোই দেখো এখন কিন্তু আমি পরিষ্কার করে প্রথমে বের করে নিয়েছি। সবসময় যেহেতু পরিষ্কার করা হয় না, ভীষণভাবে কিন্তু খাটের নিচেটা ঝুল পড়ে গেছে, আর তার উপরে তো আমার ছেলে এটা সেটা ফেলতেই থাকে, সেগুলোও কিন্তু পরিষ্কার করলাম এখন। তো প্রথমে চলে আসলাম ড্রেসিং টেবিলের কাঁচটা প্রথমে মুছে নিতে। কি বলো তো, সব সময় কিন্তু পরিষ্কার করে থাকে, এমন আমাদের রাস্তার ধারে বাড়ি তো সারাক্ষণ গাড়ি থাকে, আর তারপরে জানালাটা খোলা থাকে তো সব সময়ের জন্য, তো সারাক্ষণই কিন্তু যতই মুছে কিন্তু ধুলো কিন্তু লেগেই থাকে, সেই জন্য কিন্তু মাঝের মধ্যেই কিন্তু আমি পরিষ্কার করে নিই। তো ড্রেসিং টেবিলটা মোছার পর তারপর দেখো এই সাইডটা প্রথমে হচ্ছে আলমারি মুছে নিচ্ছি। তো নেবার পর তার পাশে যেটা দেখছো আর কি ড্রেসিং টেবিলের পাশে, এই যে যেটাতে আমি কিছু কিছু আমার সাজের জিনিসগুলো আর কি এখানেও রেখে দিই, সেটাতেও দেখো আর কি কাঁচটা দেখলেই বুঝতে পারবে কতটা ধুলো পড়েছে। তো সেটাতেও দেখো আমি হচ্ছে এখন কলিন দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। তারপর চলে আসলাম এদিকে, এই যে দেখো শোকেসটাও আগে পরিষ্কারটা করে নিচ্ছি। এটা আর কলিন দিচ্ছি না, জাস্ট এমনি হালকা করে আর কি ক্লিন করে দিচ্ছি। যে কাপড়টা দিয়ে আর কি মুছে নিচ্ছিলাম সেটা দিয়েই একটু এটাও মুছে নিলাম। আর তারপরে চলে আসলাম দেখো এই যে আর কি আলমারিটাও একটু কলিন দিয়ে আর কি মুছে নিচ্ছিলাম। আর তার উপরে তো ছিল আমার ছেলে, আর আমার ছেলে যখন কোনো কাজ করি যদি থাকে, ও মানে এত বিরক্ত করবে, তার উপর তো উপরন্ত বকর বকর করবে, আর ওর হাতেই কিন্তু কলিনটা দিতে হবে, ও আমাকে দিয়ে দেবে, সেটা আমাকে পরিষ্কার করতে হবে। তো ও ভীষণভাবে বিরক্ত করে, তো দেখতেই পাচ্ছ ও কিন্তু হাতে নিয়ে রেখেই দিয়েছে। কিছু করার নেই, ওকে সঙ্গে করে নিয়েই কিন্তু আমাকে পরিষ্কারটা করতে হবে, একবার করে নিয়ে রেখে দিচ্ছি। তো একবার করে, কারণ কি বলো তো, এক জায়গাতে না অনবরত ঢেলে দিচ্ছে তার জন্য। আর এই যে দেখো আমার ঘরের সব ক্লিন করা হয়ে গেল, মানে ফার্নিচারগুলো মুছে চকচকে করে দেওয়া হলো, খালি শুধুমাত্র খাটটা কিন্তু আজকে বাদ পড়ে গেল, ওটা আর করা হয়নি। তো এখন আমি বাড়িতে একা, এই মাত্রই ছেলেকে ওষুধ খাইয়ে খাবারটা খাইয়ে দিলাম। তো ও হচ্ছে এখন আমার বরের সঙ্গে গিয়েছে হচ্ছে একটুখানি মায়েদের আনতে গেছে। তো মা যেহেতু ব্লাড টেস্ট করতে সকালবেলায় গিয়েছে, যেখানে ব্লাড টেস্ট করাবে, তো সেখানেই গেছে হচ্ছে আনতে। আর আমার তো দেখলেই ঘরটা গোছানো হয়ে গেছে, তো এখন মোটামুটি আমি ফ্রি। তো রান্নাবান্নাও যেহেতু হয়ে গেছে, আর কি কি রান্না করেছি আজকে চলো তোমাদের আর কি দেখাই। তো রান্নাবান্নাটা তো আর দেখাতে পারলাম না, কারণ হচ্ছে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর আজকে দেখতে পাচ্ছ কি চড়া রোদ বেরোচ্ছে। তো দু একদিন ধরে কিন্তু মেঘলা মেঘলা ছিল, আর বৃষ্টিও পড়ছিল, বাজে ওয়েদার ছিল, কিন্তু আজকে খুব চড়া একটা রোদ বেরিয়েছে। তো যাই হোক, চলো তাহলে দেখাই কি রান্না। দেখাই, এটা হচ্ছে থোড়ের তরকারি, আলু বেগুন দিয়ে করেছে, এটা মা করে রেখেই গেছে।
এই যে এদিকে হচ্ছে ডিম আর মাছের একদম আর কি ঝাল, আর এখানে ডাল আর তরকারিটা হয়েছে। আর আমার বর যেহেতু থোড় খাবে না, তার জন্য ওর জন্য ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম। এই ছিল আজকে রান্না, ঢ্যাঁড়স আর পটল ভাজা। তো আজকে টিফিন করব ভাত, তো তার সঙ্গে দেখো লঙ্কা তেল দিয়ে কিন্তু আলু ভাতে দিয়ে মাখবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার।